আছেন সাংকতা এমএলএ শিলিগুড়ি হাসিদাবা, বিজেএম আমার সভাপতি রাজ্যের পশুপতি মণ্ডল, মানব আমাদের। আমরা আজকে তিনটা বিষয় রেখেছি। আজকে প্রথম বিষয় হচ্ছে আমাদের নতুন কমিটি আমরা ডিক্লেয়ার করব। আজকে আমাদের এমপি সাহেব রাখবেন, আমাদের এমএলএ সাহেবরা রাখবেন, যারা কমিটিতে আছে সেই ডিক্লেয়ারটা আমি প্রথম ডিক্লেয়ারটা আমি করে দিচ্ছি। যেটা অনেক দিন ধরে আমাদের চা বাগানে কাজ করছে। তো সভাপতি হিসাবে রয়েছেন আমাদের যুগল কৃষ্ণা ছেত্রী, শ্রী বিশাল লামা, এমএলএ লালচিনি, সমন বন্ধুরা, এমএলএ কুমারগ্রাম, এবং সাধারণ সম্পাদক হিসাবে রয়েছে জেনারেল সেক্রেটারি, আমরা সাধারণভাবে বলি এমএলএ আপনার শিলিগুড়ি এবং অপোজিশন শিলিগুড়ি বিধানসভা মোহাম্মদ বুঝে দিল্লি থেকে আসেন। তারপরে সম্পাদক হিসাবে রয়েছে আমাদের শ্রীমতী প্রমা রায় মহাশয়া এবং কৃষ্ণা উড়াও। ধন্যবাদ। প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে। চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ টিগ্গা, যিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ। আমি ধন্যবাদ দিচ্ছি সম্মানীয় সভাপতি যুগলকে, যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য। তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও 2021 সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি। আপনাদের প্রথম যে বিষয়টা বলবো, মনোজদা বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কথা বলেছি, সে বিশাল হোক, সে মনোজ হোক, সে পুনা হোক, সে মনোজদা হোক, সে আনন্দ দুর্গা হোক, সে কৌশিক হোক বা যেই হোক না কেন, আপনাদেরকে বলতে পারি, দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন। এই স্টেটমেন্টের ঠিক পরেই 185-এ আপনাদেরকে দেখাতে পারি আমি, আমার সাথে আরও এমএলএরা মনোজদা সহ 24শে অগাস্ট 2023-এ চা বাগানের জমির পাট্টা নিয়ে আমরা 185-এ মোশন আনি আলোচনার জন্য। আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে, সেই মোশনের ফেট কী হল, সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন, আলোচনা করবেন, ফেলে দিলেন। গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব 24শে অগাস্ট দিয়েছি, আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে, ফলে এটা কার্যকরী না, তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন। 1 বছর ধরে আমরা বলে গেলাম, প্রায় 1 বছর। আর আপনারা শুনলে অবাক হবেন, 169 আর 185-এ যে মোশন আনা হয়, 2 দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে। কি আলোচনা? কখনো বলে ন্যায় সংহিতা, কখনো বলে বঙ্গভঙ্গ, কখনো বলে নিট। এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি? 1 বছর ধরে আলোচনা হলো না। আমার দুর্ভাগ্য, আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব, আমরা কলকাতায় অসংখ্যবার মুক্তি, বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না, কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক অংশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুবানি খাচ্ছে, আর বাইরে এসে খবর করা হয়
প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের, সেখানে বিরোধীদের কথা বলা হয় না। আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে, যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভার টিভি চালু করুন। বোঝা যেত কত কত ধানে কত চাল। বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছাড় খাচ্ছে। এইটা না করার কারণে মানুষ বুঝতে পারে না। আর আমার উত্তরবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ, আপনারা সব সাংবাদিক বন্ধুরা, ওখানের সাংবাদিক বন্ধুরা তো ঢেলে অধিকার খবর করে। আচ্ছা, আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা, শ্রমিকরা যায় মেডিকেল কলেজে, একখানা নিউরো সার্জন ছিল, তুলে নিল 3 মাসের মধ্যে। কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই, 3 মাসের মধ্যে তুলে নিল। আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন, একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে? আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায়। 2.5 কোটি 3 কোটি মানুষের জন্য একটা নিউরো সার্জন দিয়েছিল, সেটাকে তুলে নিল। সেইটাকে বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা? আজকে বাগডোগরা এয়ারপোর্ট এয়ার ফুয়েল টারবাইনের জন্য 12.5% ভ্যাট বসালো, 12.5%। যে একটু আগে কি মনোজদা এয়ার ফেয়ার নিয়ে কথা বলছিল, অর্থাৎ আগে যদি কেউ 80,000 টাকায় তেল নিত তার 17%, প্রায় আরও 19-20 হাজার টাকা তার বাড়তি লাগছে। তাহলে এখানেও তো এয়ার ফেয়ার বাড়বে। কলকাতায় কমিয়ে দিল 5%, 25 থেকে 20, আর আমার এখানে 0 থেকে 12। এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ? আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি, আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি? চা বাগান নিয়ে কথা বলতে দিবে না, উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দেবে না। রিভার কমিশন নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্রাশার বসানো, কেন উত্তর দিবে না। কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয়, উত্তর দিবে না। এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে 5 জন আনন্দ 3 জন বাচ্চা মারা গেল। দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে, আমি আর ও গেছিলাম, ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা মরে গেল। আর বলে কিনা 21শে জুলাই ঘুরে আসছে, আমাদেরকে কে গ্রেপ্তার করবে? এটা সরকার, এটা সার্কাস কি চলছে? দেখুন, যেটা বিটিডব্লিউর যেটা বাইলো রয়েছে সেখানে একটা কমিটি কী ধরনের হবে, চেয়ারম্যানকে সে বাইলো অনুযায়ী সে গঠন করা হয়েছে। তারপরে উনি তো বিটিডব্লিউতে চেয়ারম্যান হিসাবে আছেন। তো যেটা বিটিডব্লিউর বাইলো রয়েছে, উনি সাংসদ থাকলে উনি চেয়ারম্যান হতে, যে নতুন করে সাংসদ আসেন তাদেরকে সেখানে রাখা হয় এবং আরও যে সাংসদরা থাকে তাদেরকে সেখানে যুক্ত করে যাতে আগামী দিন বিটিডব্লিউ কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায়, সেটা নিশ্চিতভাবে দেখবে। देखिए, अभी तक तो कोई दल में योगदान नहीं करते। निश्चित रूप से पार्टी में है, जब कोई छोड़ करके दूसरे दल में चले जाते तब हम लोग बोल सकते हैं कि हमारा पार्टी में नहीं है। उनका एक्टिविटी नहीं दिख रहा है, और हालांकि अभी रिसेंटली उन्होंने वर्कर्स यूनियन भी का जो है फॉर्म किया। देखिए, जनरल पॉलिटिक्स एक अलग चीज़ है, यूनियन अलग चीज़ है। ठीक है, यूनियन मैं चा श्रमिक के लिए अपना यूनियन बना करके श्रमिकों के हित में मैं काम कर सकता हूं, लेकिन जनरल पॉलिटिक्स अलग होता है और यूनियन अलग चीज़ होता है। कोई भी यूनियन बना करके श्रमिक के हित में काम कर ही सकता है, उसमें तो कोई बाधा नहीं है। हमारा देश तो मल्टी पार्टी का है, मल्टी यूनियन का है। कोई भी पार्टी बना करके अपना संगठन आगे ले करके जा सकता है, कोई भी यूनियन बना करके श्रमिक के हित में काम कर सकते हैं, उसमें कोई बाधा नहीं है। अगर पार्टी का तो खुद का वर्कर्स यूनियन है जिसका कमिटी आपने डिक्लेयर, ये तो जो पार्टी से ही अनुमति लेकर के यूनियन बनाया गया है, सभी को वेलकम है। देखिए, कोई अपना हिसाब से चलना सकता है, कोई पार्टी के साथ में चलना चाहता है, तो जिसको तो ये स्वाधीन है। स्वाधीन देश में, गणतंत्र में कोई भी अपना हिसाब से चल ही सकते हैं, लेकिन हम लोग पार्टी के अनुगत कर्मी होने के नाते
हम लोग को सभी का वेलकम है। यदि कोई पार्टी का गाइडलाइन मान करके, यूनियन का को मान करके चल, सभी को, इसमें किसी से कोई भेदभाव, किसी से कोई किसी को निकालना, किसी को बाहर करना, ये किसी का कोई मोटिव नहीं है, कोई नहीं। सभी श्रमिक के हित में मिल करके हम लोग काम करना चाहते हैं। আরও এটা সেন্ট্রাল কমিটি হয়েছে, জেলা কমিটি হবে, তারপরে জোন ওয়াইজ হবে, সেখানে সকলকে দায়িত্ব দেওয়া হবে, কেউ বাদ যাবে না। যারা চা বাগান সাথে যুক্ত, আমাদের আনন্দও আছেন, দুর্গাতেও আছেন, সকলকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হবে, যাতে আমাদের সুষ্ঠু, আমাদের যেটা মোটিভ আছে, যে উদ্দেশ্য আছে, চা শ্রমিকদেরকে আগামী দিন একটা ভালো জায়গাতে নিয়ে আসা, চা বাগান সুন্দরভাবে চলুক এবং শ্রমিকরাও যাতে শান্তিতে থাকেন, নিজের এলাকা ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি না দিতে হয়, সেই লক্ষ্যে বিটিডব্লিউ, আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, আমাদের দল সকলেই মিলে কাজ করবে।